ঐক্য হইল ওয়াকার, বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে। আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে, এটা তো বানায় বলতেছি না। আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন। এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব, এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা, তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে। তাহলে সামে বহিষ্কার করছিল, এমনি এমনি মিশামিশি হুদাহুদি বহিষ্কার করছিল, দেখানোর জন্য বহিষ্কার করে। যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে নিছে। আপনি হিসাব করে দেখেন, বিএনপি দেখায় বহিষ্কার করছে, তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে। সব কয়টারে ফিরায় নিছে। দেখেন ওদেরকে আবার ফিরে নিছে। ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে। বিএনপি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে। এইসব স্থগিতাদেশ, বহিষ্কার সব লোক দেখানো কাজ। ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে, অগাস্ট মাসে স্থগিত করছে 3 মাসের জন্য। তো তাইলে নমিনেশন পাই কিভাবে? ওর তো সদস্য পদই নাই। আর একটা মজা দেখায়, বিএনপির একটা নীতি নিছিল, এক পরিবার এক প্রার্থী। যে দেখেন, মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে। খন্দকার মোশাররফ এসে গর্ব করে কইছেন, দেখেছেন আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই। হ্যাঁ, তাই তো, এক পরিবার থেকে তো একজনের বেশি প্রার্থী দেন নাই তো, তাই না? তারেক রহমানের পরিবার থেকে তো 2 জন প্রার্থী, তারেক রহমান আর বেগম খালেদা জিয়া। মানে নীতি সবার জন্য, ওনাদের জন্য না, তাই না? ওনারা নীতির উপরে হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে।